আমি আমার চ্যানেলে দশম শ্রেণী এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাচ্ছি। শুধু তাই নয়, যারা এরকম যাদের ক্লাস 8 আছে এবং রচনা আছে, যারা আমি দেখলাম যে ক্লাস মানে 9 নবম শ্রেণীতেও রচনা বিষয়টি রয়েছে এবং রচনাতে অনেকেই রচনা লিখতে পারে না বা রচনা মুখস্থ করতে যায়। ঠিক আছে, রচনা মুখস্থ করতে যায় এবং কয়েকটি সিলেক্টিভ রচনা তারা মুখস্থ করে এবং তাদের একটা স্বাভাবিক ধারণা হয় যে তারা রচনাটা কমন পেয়ে যাবে। যদি কমন পেয়ে যায়, তারা সেটাকে নিজেদের ভাগ্যবান ভাগ্যবতী বলে মনে করে এবং তারা চেষ্টাও করে না। রচনা লেখা কিন্তু খুব সহজ। ঠিক আছে, আজকে ওই বিষয়ে আমি বলবো এবং দেখো, মন দিয়ে ভিডিওটা শুনো। এবং আমি যেহেতু রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না, হয়ও না রেগুলার ভিডিও দেওয়া, আমি লাইভ টেলিকাস্টও করি না, সেই কারণে ভিডিও যখন আসবে তখন যাতে নোটিফিকেশান এসে যায়, সেই জন্য এই চ্যানেলটি মানে পম্পা স্টাডি সেন্টার, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা ক্লিক করে পাশে থাকতে হবে। ঠিক আছে, এবং আমার সঙ্গে চলো, তাহলে সমস্ত কিছু এই তিনটে বিষয়, যেমন ইতিহাস, ভূগোল, বাংলা, তিনটে বিষয়ে যা কিছু সমস্যা আছে ক্লাস 8, 9, 10, আমি কিছু 11, 12-এরও ভিডিও দিয়েছি। 11, 12-এর পলিটিক্যাল সায়েন্স এবং বাংলা বিষয় দেখো, প্লে লিস্ট করা আছে এবং প্লে লিস্টে গেলে তোমরা সমস্ত ভিডিও নোটিফিকেশান সমস্ত কিছু পেয়ে যাবে, অসুবিধা হবে না। ঠিক আছে, আসছি বিষয়। আজকের বিষয় হচ্ছে রচনা। দেখো, রচনা লেখার সময় আমাদের মূল 5টা পয়েন্ট লিখতে হয়। ঠিক আছে, এর বেশিও লেখা যায়। 5টা পয়েন্ট কি কি? প্রথম হচ্ছে ভূমিকা। প্রত্যেকটি রচনার ক্ষেত্রে ভূমিকা লিখতেই হবে। আর শেষে কি লিখতে হবে? উপসংহার। আর যে বিষয়ের উপর রচনাটি থাকছে সেই বিষয়ের একটা পরিচিতি দ্বিতীয় পয়েন্টে দিতে হবে। তার মানে প্রথমে ভূমিকা, তারপরে যে বিষয়ের উপর রচনাটি থাকছে সেই বিষয়ের একটু পরিচিতি, এবং তৃতীয় পয়েন্টে বিস্তারিত আলোচনা, প্রভাব, এই সমস্ত কিছু, ফলাফল, সেই রচনার সাপেক্ষে পয়েন্ট তৈরি হবে। প্রথম পয়েন্টটি যেটা হচ্ছে ভূমিকা এবং শেষ পয়েন্টটি যেটা হচ্ছে উপসংহার, এই দুটো পয়েন্ট কিন্তু নির্ধারিত, এটা কিন্তু পরিবর্তিত হয় না। কিন্তু মধ্যের যে পয়েন্টগুলো হয় সেগুলো কিন্তু পরিবর্তিত হয় রচনার সাপেক্ষে। ঠিক আছে, আচ্ছা, যে কোনো একটি রচনার কথা বলি, যেমন হচ্ছে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান। ঠিক আছে, বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এই ধরনের দেখবে একটা রচনা হয়, আসে, বিজ্ঞান বিষয়ক রচনা। এটা ক্লাস 10-এর মাধ্যমিকেও আসে, 9-এও আসে। ঠিক আছে, এরকম একটি রচনা, এটা খুব একটা কমন রচনা, কিন্তু এগুলো রচনা আসে। দেখো, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, যখন আমরা ভূমিকা বলবো, কোনো রচনার ভূমিকা বলতে যাচ্ছি, ভূমিকা মানে কি? ভূমিকা মানে হচ্ছে আমরা সেই বিষয়বস্তুটির আদ্যোপান্ত বলবো না, বিষয়বস্তুটার মানে সম্পর্কে একটা আভাসে ইঙ্গিতে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব মাত্র, কিন্তু বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত থাকবে রচনার মধ্যে। ভূমিকাতে একটা এমনভাবে ভূমিকাটা লিখতে হবে যেন ভূমিকা পড়ে রচনার বিষয় বস্তু সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। যদি আমরা এরকম বলতে থাকি যে গুহাবাসী মানুষ বর্তমান আধুনিক জীবনে যে ক্রমবিবর্তনের মধ্য দিয়ে পৌঁছেছে, এসে তাকে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিজ্ঞান। বিজ্ঞানের হাত ধরে মানুষ আজও তার উন্নতি অব্যাহত রেখেছে। প্রতিনিয়ত বিজ্ঞানের সাহায্যে সে উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে। যদি আমরা গীতে বলতে থাকি, তাহলে আমাদের বিষয়বস্তু সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। আচ্ছা, এবার আসছি মধ্যের বিষয়গুলো। মধ্যের যে পয়েন্টগুলো, সেগুলো হচ্ছে, যদি আমরা
এবার আমরা বলতে চাই যে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান সম্পর্কে আমরা যদি পয়েন্টগুলো এইভাবে সাজাই যে কোন কোন ক্ষেত্রে আমরা বিজ্ঞানকে কাজে লাগাচ্ছি, যেমন শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান, শিক্ষাক্ষেত্রে আমরা বিজ্ঞানকে কিভাবে কাজে লাগাচ্ছি, শিক্ষাক্ষেত্রে আমরা কম্পিউটারের সাহায্য নিচ্ছি, আমরা বিভিন্ন বিভিন্ন রকম ইন্টারনেটের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সাহায্য নিচ্ছি। তাছাড়া বিদ্যালয়ে পৌঁছানোর জন্য আমরা সাইকেল ব্যবহার করছি, বিদ্যালয়ে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি সেগুলো তো বিজ্ঞানের অবদান রয়েছে। এছাড়া বিজ্ঞানের টপিক করতে পারি। শেষে আমরা উপসংহারে আসবো, ঠিক আছে? এবং উপসংহারে আসার সময় উপসংহার মানে হচ্ছে সিদ্ধান্ত। তাহলে বোঝা গেল কি সমস্ত ক্ষেত্রে বিজ্ঞানকে কাজে লাগিয়ে আজ মানুষ যে উন্নতির শিখরে পৌঁছেছে, আজকে মানুষ বিজ্ঞানকে প্রতিনিয়ত কাজে লাগাতে থাকবেই, ঠিক আছে? কল্যাণকর কাজে বিজ্ঞানের নিযুক্তি অব্যাহত থাকবে, ঠিক আছে?